একজন সিকিউরিটি গার্ড কি তার বাড়ি বা প্রতিষ্ঠানের মালিকের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারেন? ধরুন আপনি একটি বাড়ি অথবা একটি প্রতিষ্ঠানের মালিক, আপনি একজনকে সিকিউরিটি গার্ড মানে আপনার সম্পদ দেখাশোনার জন্য প্রতিনিধি হিসেবে রাখলেন এবং তার দায়িত্ব হচ্ছে এই সব বিষয়গুলোকে দেখাশোনা করা। কিন্তু আপনি তাকে বললেন যে এই বিষয়গুলো এভাবে হবে, সে ওই বিষয়গুলো সেভাবে না করে যদি নিজের মতো করে সিদ্ধান্ত নেয় এবং আপনি তাকে বারবার বলার পরও যদি সে আপনার সিদ্ধান্ত না শোনে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই ওই সিকিউরিটি গার্ড বা যে দায়িত্ব আছে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিবেন। এর মানে হচ্ছে একজন সিকিউরিটি গার্ড বা প্রতিনিধি তার বাড়ি বা প্রতিষ্ঠানের মালিকের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারে না। ঠিক একইভাবে জাতীয় সংসদ হচ্ছে একটি দেশের মানুষের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। সংসদ সদস্যরা হচ্ছে মূলত ওই সিকিউরিটি গার্ড বা ঠিক একইভাবে জাতীয় সংসদ হচ্ছে একটি দেশের মানুষের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান এবং সংসদ সদস্যরা হচ্ছেন সেখানে দেখাশোনা এবং আইন প্রণয়ন থেকে শুরু করে পরিচালনার জন্য থাকেন, অর্থাৎ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তারা সেখানে থাকেন। তারা মূলত দেশের মানুষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের আলোকেই দেশ পরিচালনা করে থাকেন। কিন্তু যখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতভিন্নতা দেখা দেয় এবং তারা একমত হতে পারেন না, তখনই কিন্তু গণভোট অর্থাৎ দেশের যারা মালিক তাদের সিদ্ধান্তের প্রয়োজন হয়। বাংলাদেশেও 5 আগস্টের পরে এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, সেখানে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্কার বা এসব ইস্যুতে একমত হতে পারেনি, সেজন্য গণভোট হয়েছে। সেখানে ভোট দিয়েছে সাধারণ জনগণ অর্থাৎ দেশের মালিকরা। তো দেশের মালিক যেখানে সিদ্ধান্ত দিয়েছে সেখানে কিন্তু জাতীয় সংসদ বা সংসদ সদস্যরা সেখানে তাদের মতামত চাপিয়ে দিতে পারেন না, অর্থাৎ মালিকের সিদ্ধান্তের বাইরে এসে প্রতিনিধিরা নিজেদের যে মানে মালিকের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না বা কোনো ধরনের দোহাই দিতে পারেন না। ঠিক সিকিউরিটি গার্ড মালিকের কথা না শুনলে যেরকম আপনি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন, এখানেও আসলে বিষয়গুলো তাই। সুতরাং এই যে গণভোট নিয়ে যে বিষয়গুলো হচ্ছে অর্থাৎ জনগণের যে সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো এখানে ঐক্যমত হতে পারেনি বলেই কিন্তু সাধারণ মানুষ এখানে ভোট দিয়ে বলে দিয়েছে, হ্যাঁ জয়যুক্ত করে বলে দিয়েছে যে না, আমরা এই বিষয়গুলো সংস্কার চাই। এখন জনগণের সিদ্ধান্ত যদি বাস্তবায়ন না হয় সেটা দুঃখজনক এবং এখানে যদি জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় সেটা খুবই দুঃখজনক। এবং বর্তমান যে মানে সরকার প্রধান বা সরকারে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, এখানে আপনাদের আসলে গণভোটের বাইরে গিয়ে সাধারণ মানুষের বাইরে গিয়ে নিজেদেরকে জনগণের বিপক্ষ শক্তি হিসেবে নিজেদের দাঁড় না করানোই ভালো। কারণ জনগণের বিপক্ষে গেলে বা নিজেদেরকে জনগণের চেয়েও বেশি ক্ষমতাসীন ভাবার পরিণতি কি হয় সেটা আমরা দেখেছি এবং সেখান থেকে আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে এবং যার যার অবস্থান থেকে জনগণের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে কাজ করা এবং ওই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেই অনুযায়ী দেশ পরিচালনা করা। সাময়িকভাবে নিজের মনে হবে যে মানে আমি হয়তো কোনো দিক থেকে ঠকে যাচ্ছি বা অন্য কারো মনে হতে পারে যে এই বিষয়টাতে আমি জিতে যাচ্ছি। আসলে এই হার-জিত রাজনীতিতে এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু জনগণের সিদ্ধান্তকে অবমাননা করলে বা অবহেলা করলে সেখানে আসলে এই যে হার সেটা কিন্তু মানে দিন শেষে দেশের মানুষের এবং দিন শেষে এই বাংলাদেশেরই কিন্তু পরাজয় এবং হার হবে এবং সেটা আমরা কেউই চাই না। এবং রাজনৈতিক দলগুলো সরকার কিংবা বিরোধী দল থেকে শুরু করে কেউই আসলে আমরা চাই না যে জনগণের হার হোক বা জনগণের পরাজয় হোক। এটা একটা গ্রুপে চায় যারা পালিয়ে গেছে, তারা হয়তো চাইতে পারে, কিন্তু এর বাইরে আমরা কেউই চাই না যে জনগণের পরাজয় হোক। এবং জনগণের পরাজয় হলে দিন শেষে ওই যারা বিগত দিনে মানে এই একইভাবে যারা বিগত দিনে এই পর্যায়ে নিয়ে গেছে নিজেদেরকে, তারা হয়তো এখন বিভিন্নভাবে মানে সব পক্ষকে পরামর্শ দিচ্ছে এবং এই পরামর্শ তারা কোনো শুভ লক্ষণ হিসেবে দিচ্ছে না, বরং এটা যাতে জনগণের পরাজয় হয় এবং এখন যারা সরকারে আছে বা বিরোধী দলে আছে বা এখন সার্বিকভাবে যারা সরকারে আছে তারা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে এবং জনগণের সাথে যাতে তাদের দূরত্ব হয়, এটাই আসলে তাদের মূল লক্ষ্য। এখান থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।